হাই, তো আজকে আমরা যাচ্ছিলাম পুজোর শপিং করতে। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়ছি। বাস স্ট্যান্ড না, কি সুন্দর যে বসার বানাইছে আমাদের এখানে। দেখো ব্লগ বানাইতে বলে জঙ্গলের সামনে বসে আছি বাসের জন্য। কি সুন্দর যে বসার বানাইছে, জঙ্গলে হাওয়া খাচ্ছি, তেঁতুল গাছ, খুব সুন্দর হাওয়া। কিরে শোনা, আমরা তো বাসে যাব। বাসেই যাইতে লাগবে। তোমরা কি জানো এটা কোন জঙ্গল? তোমরা যদি বলতে পারো বলো তো দেখি এটা কি জঙ্গল, জঙ্গলটার নাম। এই আমরা অনেকক্ষণ বাসের ওয়েট করলাম কিন্তু বাস আসলো না। তারপরে আমরা চলে গেলাম টোটোতে করেই হাসিমারা যাচ্ছি এখন। বাসের জন্য অনেকক্ষণই অপেক্ষা করলাম কিন্তু বাস আসলো না। তো আমাদের দেরি হচ্ছিল, তার জন্য আমরা টোটোতে করেই চলে গেলাম। তো আমরা তো এই হাসিমারাতে পৌঁছে গেলাম, এখন টোটো থেকে নামছি। এখন আবার বীরপাড়ার বাসে উঠতে হবে। তো আমরা এখন বাসে উঠে গেছি, এখন ডিরেক্ট বীরপাড়া যাব। আমাদের হাসিমারা থেকে বীরপাড়া যেতে লাগে 1 ঘন্টা। তারপর আমরা বাস থেকে নেমে উঠে পড়লাম টোটোতে। তো অনেকদিন পরে আসি, তাই রাস্তা চিনি না, টোটোতে করেই যাব মার্কেটে। বাসের থেকে নামতে টোটোওয়ালাগুলো তো আমাদেরকে নেবে বলে ঝগড়া লেগে গেছে ওদের মধ্যে। এগুলো দেখে মাঝে মাঝে মনে হয় কেউ যদি আমার জন্য সবার সাথে এরকম করে ঝগড়া করতো। তারপর আমরা টোটো থেকে নেমে পড়লাম মার্কেটে। এখন যে কোন দিক দিয়ে কোথায় যাব বুঝতেই পারছি না, আমরা অনেকদিন পরে আসছি তো কিছুই তো চিনতে পারছি না এখানে কোন দিক দিয়ে ঢুকবো আর কোন দিক দিয়ে বের হবো। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা এখন এই যে মার্কেটে ঢুকতেছি। তো আমরা বেকার গেলাম এত দূরে, তো মানে ওখানে গিয়ে আমাদের কারোই কোনো কিছুই পছন্দ হয় নাই, কারণ আমরা ওখানে গিয়ে এতগুলো ভাড়া দিয়ে গিয়ে টাকা নষ্ট হয়েছে। তো অনেকদিন আগে আসছিলাম, সেরকম কিছুই মনে নাই। সবাই বলে যে বীরপাড়াতে অনেক ভালো জামা কাপড় পাওয়া যায়, তাই আমরাও ভাবলাম এবার শপিংটা তাহলে বীরপাড়া থেকে করি, কিন্তু কোনো লাভ হলো না। তারপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি কর ওখান থেকে বেরোয় পড়ি, টোটোতে উঠে পড়ি। এখন আবার বাস স্ট্যান্ডে যেতে হবে আমাদের। বেকার কি ভেবে এসেছিলাম আর কি হলো, ভাবছি কত কিছু নিয়ে যাব, কিন্তু একটা কিছু পছন্দ হলো না। টোটো থেকে নেমে আমরা আবার বাসে উঠে পড়লাম। এখন বাইরে হচ্ছিল, অনেক বৃষ্টি পড়ছিল বাইরে। তারপর আমরা ঠিক করলাম যে হ্যামন্টনেই যাব। হাসিপাড়াতে নাইমেও সেই একই কাণ্ড হলো বীরপাড়ার মতো। এখানেও টোটোওয়ালাগুলো আমাদেরকে নিয়ে ঝগড়া করছিল। তো সোনামণি মুখটাকে এমন করে রাখছিল, কারণ ও বাসে আসছে তো ওর নাকি ভাল লাগছে না। তো এই তো আমরা হ্যামন্টনে ঢুকে পড়তেছি। সেই কি হলো, হ্যামন্টনকে ইগনোর করে আমরা বীরপাড়া গেলাম, সেই আমাদেরকে হ্যামন্টনেই আসতে হলো। হ্যামন্টনে ঢুকে আর পরে কোনো ভিডিওই করা হয় নাই। বাড়ি যেতে যেতে আমাদের তো সন্ধ্যাই হয়ে গেছিল। তো আমরা এখন গুরুদুয়ারে পৌঁছে গেছি।